নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি বানিয়েছিলাম চানা পনির। নিরামিষের দিনে ডাল পুরি, নান, রুটির সাথে এই চানা পনির প্রায় জমে যায়। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও। তো চলো এবার আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। কাবলি ছোলাটা একটুখানি ভিজে নেওয়ার পরে এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। একটুখানি হলুদ দিয়ে আমি প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি টমেটো, গোটা জিরে, গোটা ধনে আর আদা। এটাকে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি পনিরগুলো কেটে নেব। এখানে আমি আমুলের মালাই পনির নিয়েছি। এই পনিরটা খুব সফট হয়, তাই জন্য আমি এই পনিরটাই ব্যবহার করি। এগুলোকে এবার টুকরো টুকরো করে নিয়েছি। এখানে দেখো আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে আমি রিফাইন অয়েল নিয়েছি। এবার এর মধ্যে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো একটু লাল লাল হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এর মধ্যে এবার চানাগুলো দিয়ে দেব। চানাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এবার পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে, কারণ চানাটা দেওয়ার পর একটু জল জল থেকে যায়। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এখানে 1.5 গ্লাসের মতন জল নিয়েছি। এবার এই আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার এটা তোমরা চাইলে শুকনো শুকনোও করে নিতে পারো, আবার ঝোল ঝোলও রাখতে পারো। আমি ভালো করে শুকনো করে নিয়েছিলাম, কারণ আমি খেয়েছিলাম নানের সাথে। এবার এর মধ্যে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে দিও, ও ভালো লাগলে কমেন্টে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে আসি, টাটা।